দর্শক সরাসরি দেখছেন কালবেলা যুক্ত রয়েছি রাজধানীর বাংলা মোটর থেকে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং পুলিশ অর্থাৎ যৌথ বাহিনী মিলে কিন্তু নিরাপত্তার স্বার্থে তল্লাশি চলছে এবং সেই তল্লাশি আমরা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি আপনাদের দেখাই, এখানে কিন্তু ট্রাফিক সার্জেন্ট রয়েছেন এবং তিনিও কিন্তু গাড়ির যে কাগজপত্র রয়েছে সেই কাগজপত্রগুলো কিন্তু তল্লাশির মাধ্যমে তল্লাশি করা হচ্ছে। এবং আমরা যদি আপনাদের একটু বলি, বিশেষ করে যাতে কোনো গাড়িতে সিট খুলে কিন্তু দেখা হচ্ছে যে কোনো প্রকার মাদক রয়েছে কিনা। এবং এখানে কিন্তু ট্রাফিক সার্জেন্ট রয়েছে এবং পাশাপাশি সেনাবাহিনীর পাশাপাশি পুলিশের সদস্যরা এখানে রয়েছেন এবং কঠোরভাবে কিন্তু তল্লাশি করা হচ্ছে। এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে গাড়িটিকেই কিন্তু সন্দেহ মনে হচ্ছে, সেই গাড়িটিকে কিন্তু থামানো হচ্ছে এবং সেটিকে কঠোরভাবে কিন্তু তল্লাশি করা হচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু বিশেষ অভিযান, সেই অভিযান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে লাইভটি দেখছেন জানিয়ে দিন এবং শেয়ার করে আরও সবাইকে দেখার সুযোগ করে দিন। দর্শক, আমরা যতটুকু দেখতে পাচ্ছি, বিশেষ করে যাদের গাড়ির কাগজপত্র ঠিক নেই তাদেরকে কিন্তু তল্লাশি করা হচ্ছে এবং যথেষ্টভাবে কিন্তু তাদেরকে তল্লাশি করা হচ্ছে এবং যাদের কাগজপত্র ঠিক নেই কিংবা কোনো ত্রুটি রয়েছে তাদেরকে কিন্তু মামলা দেওয়া হচ্ছে। দর্শক, সরাসরি দেখছেন কালবেলা যুক্ত রয়েছি বাংলা মোটর থেকে এবং বাংলা মোটরে কিন্তু সেনাবাহিনীর বিশেষ তল্লাশি অভিযান চলছে এবং বেশ কয়েকটি বাইক আমরা দেখতে পাচ্ছি এখানে দাঁড় করানো হয়েছে। এবং বিশেষ করে কিন্তু তল্লাশির যে ব্যাপারটি, যে গাড়িটিকে সন্দেহ মনে হচ্ছে সেই গাড়িটিকে কিন্তু ভালোভাবে তল্লাশি করা হচ্ছে। সিট কিংবা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে বাইকের, সেগুলো কিন্তু খুলে খুলে দেখা হচ্ছে এবং যাদের কাগজপত্র ঠিক নেই কিংবা ড্রাইভিং লাইসেন্স নেই তাদেরকে কিন্তু আইন অনুযায়ী কিন্তু মামলা দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আরও একটি গাড়িকে কিন্তু দাঁড় করানো হয়েছে এবং তাকে কিন্তু তল্লাশি করা হচ্ছে। দর্শক, দেখছি আরও একটি গাড়িকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং আরও একটি বাইককে কিন্তু এখানে দাঁড় করানো হলো এবং এখন কিন্তু তাকে হয়তো চেকিং করা হবে। আমরা দেখছি একটি প্রাইভেট কার যত সম্ভব থামানো হচ্ছে।
দর্শক, আমরা দেখছি একটি গাড়িকে কিন্তু তল্লাশি করা হচ্ছে এবং তার ভেতরে কোনো দর্শক, যে গাড়িটিকে কিন্তু সন্দেহ করা হচ্ছে সেই গাড়িটিকে কিন্তু দাঁড় করানো হচ্ছে এবং ব্যাপকভাবে কিন্তু তল্লাশি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি গাড়িকে কিন্তু লাইন করে দাঁড় করানো হয়েছে এবং সবগুলোই কিন্তু তল্লাশি হচ্ছে এবং সবগুলোকে কিন্তু লাইন করে দাঁড় করানো হয়েছে। অর্থাৎ যে গাড়িগুলোকে কিন্তু সন্দেহ মনে হচ্ছে সেই গাড়িগুলোকে কিন্তু এভাবেই তল্লাশি করা হচ্ছে। না ভাই, আপনি কালবেলা লিখে সার্চ করেন। আনি নাই ভাই, মানে একদম হঠাৎ করে আসছে। কালবেলা ইংরেজিতে লেখেন KALBEL, মানে বাংলা না, কালবেলা ইংরেজিতে লিখতে হবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটির কে সন্দেহ মনে হচ্ছে সেই গাড়িটিকে কিন্তু ভালোভাবে তল্লাশি করা হচ্ছে এবং ব্যাপক আকারে কিন্তু তল্লাশি চলছে। এখানে সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ যৌথভাবে কিন্তু আজকের এই তল্লাশি করছেন এবং এই সেনাবাহিনীর বিশেষ অভিযানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু বেশ কয়েকটি গাড়ি দাঁড় করানো হয়েছে এবং তাদেরকে যথাযথভাবে কিন্তু তাদের তল্লাশি চলছে। কে কোথা থেকে লাইভটি দেখছেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে এবং সেনাবাহিনীর এবং পুলিশের এই যৌথ অভিযানের বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে সেই মন্তব্য কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। তাছাড়া এই লাইভটি শেয়ার করে কিন্তু সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। দর্শক, বিশেষ করে এই বাংলা মোটরের যে সড়ক, এই সড়ক দিয়ে কিন্তু বিশেষ করে বড় গাড়িগুলো রাত 10টার পরে চলাচল শুরু করে। আমরা দেখছি বিশেষ করে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে, ট্রাকগুলো রয়েছে কিংবা বিভিন্ন যে কুরিয়ার সার্ভিসের যে গাড়িগুলো, সেগুলো যেগুলো বড় গাড়ি, সেই মালবাহী গাড়িও কিন্তু এই সড়ক দিয়ে চলাচল করে, যার ফলে কিন্তু এই সড়কে নিরাপত্তাটা খুবই জরুরি হয়ে পড়ে এবং এই সড়ক দিয়ে কিন্তু বিভিন্ন সময় যাতে কোনোভাবেই কোনো প্রকার বিশেষ করে মাদকদ্রব্য কিংবা অন্য কোনো দ্রব্য যাতে এখান থেকে অনৈতিক কোনো কর্মকাণ্ড না হতে পারে, সেই জন্যই কিন্তু আজকের এই সেনাবাহিনীর বিশেষ তল্লাশি। কে কোথা থেকে লাইভটি দেখছেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে এবং এই সেনাবাহিনীর যে আজকের বিশেষ অভিযান, সেই অভিযানের বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে। আমি চলে যাবো, তাই কি বলবো। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই তল্লাশি চলছে যৌথ বাহিনী এবং পুলিশ এবং সেনাবাহিনী মিলে কিন্তু আজকের এই তল্লাশি এবং এই বিশেষ তল্লাশিতে যে গাড়িটিকে সন্দেহ মনে হচ্ছে সেই গাড়িটিকে কিন্তু রাস্তায় দাঁড় করানো হচ্ছে এবং যে বাইকগুলোকে মনে হচ্ছে সেখানে কোনো অনৈতিক কোনো কর্মকাণ্ড হতে পারে সেই গাড়িগুলোকে কিন্তু, অর্থাৎ বাইকগুলোকে কিন্তু রাস্তায় দাঁড় করিয়ে সেগুলো কিন্তু ভালোভাবে তল্লাশি করা হচ্ছে। আমরা দেখেছি বেশ কয়েকটি গাড়ির যে আসন সিট সেটি কিন্তু খুলে দেখা হচ্ছে এবং
প্রাইভেট কার যে গাড়িগুলোকে সন্দেহ মনে হচ্ছে সেই গাড়িগুলোকে কিন্তু যথোপযথভাবে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনী এবং পুলিশ মিলে কিন্তু এই অভিযান পরিচালনা করছে এবং যে গাড়িগুলোর বিশেষ করে কাগজপত্র ত্রুটি রয়েছে, যে গাড়িগুলোর কাগজ ঠিক নেই, সে গাড়িগুলোকে কিন্তু মামলা দেওয়া হচ্ছে এবং এখানে ট্রাফিক সার্জেন্ট রয়েছেন এবং তিনি কিন্তু যে আইন রয়েছে অর্থাৎ এই সড়ক আইন, সেই সড়ক আইন মোতাবেক কিন্তু তাদেরকে মামলা করছেন। দর্শক, দেখছি আমরা কিন্তু এখনো একটি বাইক এখানে রয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম এখানে বেশ কয়েকটি বাইক কিন্তু দাঁড় করানো এবং বেশ কয়েকটি প্রাইভেট কার, অর্থাৎ যে গাড়িটিকে সন্দেহ মনে হচ্ছে সেই গাড়িটিকেই কিন্তু তল্লাশি করা হচ্ছে থেকে শুরু করে এবং সেটি মডিফাই করা একটি গাড়ি এবং সেই মডিফাই করা গাড়িটিকে কিন্তু আটকানো হয়েছে এবং এই গাড়ি দিয়ে কিন্তু ব্যাপক সাউন্ড তৈরি হয়, অর্থাৎ এই ইঞ্জিন থেকে যে সাউন্ডটি বের হয় সেটিও কিন্তু এখানে আটকে রাখা হয়েছে এবং এখন আমরা যে কয়েকটি গাড়ি অর্থাৎ বাইক দেখছি সে বাইকগুলোকে কিন্তু দাঁড় করিয়ে রাখা হয়েছে, অর্থাৎ যাদেরই কাগজপত্র ত্রুটি রয়েছে সেই কাগজপত্র ত্রুটি থাকলেই কিন্তু তাদেরকে এই সড়ক আইন মোতাবেক তাদেরকে কিন্তু মামলা দেওয়া হচ্ছে। দর্শক, আপনারা জানেন যে 5ই আগস্টের পর থেকে কিন্তু রাজধানী সহ সারা দেশের সেনাবাহিনীর যেই তল্লাশি সেটি কিন্তু অব্যাহত রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটি গাড়ি কিন্তু এখানে দাঁড় করানো হয়েছে এবং তাদের যে কাগজপত্রগুলো দেখার চেষ্টা করছেন যে কাগজপত্র ঠিক আছে কিনা এবং পাশাপাশি গাড়িতে আসলে অবৈধ কিছু বহন করছে কিনা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সেনাবাহিনী, এখানে আমরা পুলিশ সদস্যদেরকে দেখতে পাচ্ছি, ট্রাফিক দেখতে পাচ্ছি যে যাদের কাগজপত্র নেই তাদেরকে মামলা দেওয়া হচ্ছে। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি যে গাড়িগুলোর কিন্তু গাড়ির ডেকির ভিতরে কিন্তু দেখানো হচ্ছে যে কোনো প্রকার অবৈধ কোনো কিছু বহন করছে কিনা গাড়িতে করে, সেই বিষয়গুলো কিন্তু তল্লাশি করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সেনাবাহিনী এখানে কিন্তু রয়েছে এবং আমরা দেখছি যে একের পর এক কিন্তু এখানে গাড়ি এবং মোটরসাইকেল এবং প্রাইভেট কারগুলো কিন্তু আটকানো হচ্ছে এবং তল্লাশি করা হচ্ছে যে কোনো প্রকার অবৈধ কিছু বহন করছে কিনা, তাছাড়া গাড়ির যে কাগজপত্র এবং ফিটনেস সেগুলো ঠিক আছে কিনা সেগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। দর্শক, আপনারা জানেন যে 5ই আগস্টের পর থেকে কিন্তু সেনাবাহিনীর যেই তৎপরতা, অর্থাৎ সেনাবাহিনী রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ সহ যৌথ বাহিনীর যে অভিযান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আজকে কিন্তু এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি রাজধানীর ইস্কাটন এলাকা থেকে। এখানে কিন্তু এই মুহূর্তে অভিযান পরিচালনা করছে। আমরা দেখতে পাচ্ছি যে গাড়িগুলো কাগজপত্র ঠিক নেই সেই গাড়িগুলোকে কিন্তু মামলা দেওয়া হচ্ছে। দর্শক, আমরা যেমনটা দেখছি যে এখানে কিন্তু সেনাবাহিনীর বিশেষ তল্লাশি চলমান থাকলেও কিন্তু কোনো প্রকার যানজট এই মুহূর্তে দেখা যাচ্ছে না। গাড়িগুলো দ্রুত সময়ের মধ্যেই কিন্তু ছেড়ে দিচ্ছে, কাগজপত্রগুলো তল্লাশি করে কিন্তু দ্রুত সময়ের মধ্যেই কিন্তু গাড়িগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। আরেকটি বিষয় আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু ট্রাফিক পুলিশ রয়েছে, যে গাড়িগুলোর কাগজপত্র বা ফিটনেস ঠিক নেই সেই গাড়িগুলোতে কিন্তু মামলা দেওয়া হচ্ছে। গত 1 ঘন্টা যাবৎ কিন্তু এখানে এই বিশেষ যে যৌথ বাহিনীর যে বিশেষ অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে। এখানে প্রতিটি গাড়ির কিন্তু কাগজপত্র দেখা হচ্ছে, একই সাথে গাড়িতে অবৈধ কিছু বহন করছে কিনা সেটিও কিন্তু খতিয়ে দেখছে এখানে যারা রয়েছে সেনাবাহিনী এবং পুলিশ সদস্য যারা রয়েছেন।
দর্শক, আমরা এই মুহূর্তে দেখছি একটি গাড়ি দাঁড় করানো হয়েছে এবং সেই গাড়ির যে কাগজপত্রগুলো সেগুলো আহ, তল্লাশি করছেন সেনা সদস্য এখানে যারা রয়েছে, পাশাপাশি ট্রাফিক পুলিশও কিন্তু এখানে রয়েছে। দর্শক, আপনারা জানেন যে গত 16 নভেম্বর কিন্তু সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেটিক ক্ষমতা সেটি কিন্তু দ্বিতীয় দফায় আরও 60 দিন বাড়ানো হয়েছিল। সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেটিক ক্ষমতা 16 নভেম্বর থেকে দ্বিতীয় দফায় আরও 60 দিন বাড়ানো হয়েছে। দর্শক, এর আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত 17 সেপ্টেম্বর সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছিল। এর কয়েকদিন পর 30 সেপ্টেম্বর থেকে এই ক্ষমতা দেওয়া হয় নৌবাহিনী ও বিমান বাহিনী কর্মকর্তাদের। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। দর্শক, আপনারা জানেন যে 5 আগস্টের পর থেকে কিন্তু সেনাবাহিনী রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে কিন্তু তৎপর রয়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি যে গাড়িগুলো কিন্তু যাদের লাইসেন্স ঠিক নেই কিংবা ড্রাইভিং লাইসেন্স নেই তাদেরকে কিন্তু জরিমানা করা হচ্ছে। অর্থাৎ এখানে ট্রাফিক পুলিশের রয়েছেন এবং একই সাথে প্রতিটি গাড়ি তল্লাশি করা হচ্ছে, গাড়িতে অবৈধ কিছু বহন করা হচ্ছে কিনা সেটিও কিন্তু তল্লাশি করা হচ্ছে। দর্শক, প্রতিটি গাড়ি কিন্তু তল্লাশি করা হচ্ছে, গাড়ির ভিতরে অবৈধ কিছু বহন করছে না সেগুলো কিন্তু তল্লাশি করে দেখা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে যে গাড়ির কাগজপত্র ঠিক রয়েছে সেই গাড়িগুলো কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে এবং যে গাড়ির কাগজপত্র ঠিক নেই সেই গাড়িগুলোতে কিন্তু মামলা দেওয়া হচ্ছে। অর্থাৎ ট্রাফিক আইনের যেই জরিমানা রয়েছে সেটি কিন্তু আদায় করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সেনা সদস্য ছাড়াও কিন্তু পুলিশ সদস্য এবং ট্রাফিক পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে গাড়িগুলো কিন্তু তল্লাশি করছেন। দর্শক, আমরা এই মুহূর্তে দেখছি যে
দর্শক, আরেকটি গাড়ি এই মুহূর্তে দাঁড় করানো হয়েছে। দর্শক, আমরা দেখছি বাসগুলো কিন্তু দাঁড় করানো হচ্ছে, বাসেও কিন্তু তল্লাশি চালানো হবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সাকুরা পরিবহনের একটি বাসে তল্লাশি চালাবেন। আমরা ভিতরে কিন্তু যাত্রীও দেখতে পাচ্ছি, যদিও এই রাস্তায় আসলে এই বাসটি এই রোডে না। যে বাসটি এই মুহূর্তে দাঁড় করিয়েছেন, সে বাসের ভিতরে আমরা যাত্রী দেখতে পাচ্ছি। দর্শক, আমরা ঠিক সামনের দিকে আরো বেশ কয়েকটি গাড়ি এই মুহূর্তে দাঁড় করিয়েছেন, তল্লাশি করছেন। সেনা সদস্য এবং ট্রাফিক পুলিশের